Welcome to IELTS Listening Lecture 4. এই লেকচারে আমরা ম্যাপস নিয়ে আলোচনা করব। Types of question to expect. Maps of a place. আপনি একটা জায়গার ম্যাপ দেখতে পারেন, এটা হচ্ছে পার্কের হইতে পারে, একটা সিটি ব্লকের হইতে পারে, অথবা এমনও হইতে পারে আপনি একটা বিল্ডিং প্ল্যান, একটা বিল্ডিং এর একটা ফ্লোরের প্ল্যান আপনাকে দিয়ে দিতে পারে। ইউজুয়ালি ম্যাপস অফ এ প্লেস আসে, অর্থাৎ একটা জায়গা, যে কোনো একটা জায়গার ম্যাপ দিতে পারে। কিন্তু ইউজুয়ালি দেখা যাচ্ছে ইদানিং যে কোয়েশ্চেন প্যাটার্ন হালকা চেঞ্জ হচ্ছে। কোয়েশ্চেন প্যাটার্ন যতই চেঞ্জ হোক, একদম বেসিক তারা যে জিনিসটা দেখায় দিছে, এটা হচ্ছে ক্যামব্রিজ গাইডে যেটা পাওয়া যায়। কোয়েশ্চন বিভিন্ন বিভিন্ন কোয়েশ্চন টাইপ আছে, এগুলো কিন্তু অলরেডি এক্সিস্টিং। আগে দেখা ইউজুয়ালি পাস্ট ইয়ার্স এর কোয়েশ্চন যদি দেখা যায়, তাহলে ম্যাপস আগে আসতোই না, কিন্তু ইদানিং ম্যাপস আসে। কখনো কখনো স্টুডেন্টরা বলতেছে প্রসেস ডায়াগ্রামও আসতেছে, আগে আসতো না, এখন আসে। প্রসেস ডায়াগ্রাম নিয়ে পরে ভিডিও করা হবে, এই ভিডিওতে আমরা ম্যাপস নিয়ে আলোচনা করব। ম্যাপস এর এই জিনিসটি হচ্ছে বেসিক, এই যে কম্পাসটা বোঝা, কম্পাসের এই যে শব্দগুলো বলবে, নর্দার্ন, সাউদার্ন, ইস্টার্ন, ওয়েস্টার্ন, এই নর্থ, সাউথ, ইস্ট, ওয়েস্ট, এই শব্দগুলো যদি বুঝতে পারেন, তাহলে আপনার 80% কাজ শেষ। উপরের দিকে থাকবে হচ্ছে নর্থ, নিচের দিকে সাউথ। এই দুটো নিয়ে আসলে মানুষের খুব একটা কনফিউশন হয় না। আমরা নর্থ আর সাউথ নিয়ে সাধারণত আমরা অ্যাডজাস্টেড। ডান সাইডে ইস্ট এন্ড বাম সাইডে ওয়েস্ট। এই ইস্ট ওয়েস্ট নিয়ে কনফিউশন থাকে, কনফিউজ হবেন না। আপনি যে কোনো একটা মনে রাখবেন যে হাতের ডানে থাকে সবসময় ইস্ট, তাহলে আপনি আর বাকিটা, যে হাতের ডানে যদি ইস্ট হয় তাহলে হাতের বামে ওয়েস্ট হবে, এটা বুঝে নিতে আপনার কষ্ট হবে না। তবে যেহেতু কোয়েশ্চেন কন্টিনিউয়াসলি একটু একটু করে টাফার হচ্ছে, আগে দেখা যেত এইগুলো, এই চারটা জিনিস জানলেই হইতো। এখন কোনাকুনি যে জিনিসগুলো আছে, নর্থ ইস্ট, নর্থ ওয়েস্ট, সাউথ ইস্ট, সাউথ ওয়েস্ট, এই কোনাকুনি নোটেশন গুলো আসে। খুবই সিম্পল জিনিস, জাস্ট এই পিকচারটা দেখবেন, পিকচারটা জাস্ট মাথায় রাখবেন, মুখস্থ করার কিছুই নেই, বোঝার জিনিস। উপরে নর্থ থাকতেছে, ডান সাইডে ইস্ট থাকতেছে, যদি আমি এই ডান আর এই কোনাকুনি বরাবর আগাই, তাহলে নর্থ আর ইস্টের যে জিনিস, নর্থ ইস্ট। তো জাস্ট একটু বুঝে করবেন, মুখস্থ করতে চাই না, মুখস্থ করতে গেলে জিনিসগুলো মনে থাকবে না লং টার্ম। এটা একটা লাইফ স্কিলস এর জিনিস। আপনার কম্পাস বিভিন্ন কারণে ইউজ করা হতে পারে। আপনি যে কোনো একটা জায়গায় গেলেন, আপনার যেখানে আপনি জানেন না কিবলা কোন দিকে আছে, আপনি তখন কি করবেন? আমি ইউজুয়ালি আমার ফোনে একটা কম্পাস অ্যাপ আছে, আমি কম্পাস অ্যাপ দিয়ে ওয়েস্ট কোন দিকে আছে দেখি, দেখে ওই দিক দিয়ে জানামাজ বিছাই দিই। তারপর হচ্ছে হোয়াট স্কিলস ডু ইউ নিড। ল্যান্ডমার্কস, এবং যেটা হচ্ছে আইডেন্টিফাই দ্য ফিচার্স অন দ্য ম্যাপ, দুটোই মোটামুটি সেম কথাবার্তা। একটা ম্যাপের মধ্যে আপনাকে কি ইনফরমেশন তারা দিয়ে দিছে, সেগুলো আপনাকে এক নজরে দেখে ফেলতে হবে রেকর্ডিং শুরু হওয়ার আগেই। হয়তো কোনো কিছু, আপনার যদি সেকশনের শুরুতে ম্যাপ থাকে, তাহলে আপনি অল্প কিছু সময় পাবেন কোয়েশ্চেনগুলো রিড করার জন্য। আর যদি সেকশনের শেষের দিকে ম্যাপটা থাকে, তাহলে হয়তো এটার জন্য জাস্ট ম্যাপ করার জন্য এডিশনাল সময় পাবেন না। কিন্তু রেকর্ডিং এর কথাবার্তা কিন্তু প্রথমে কিছু 10 সেকেন্ড 15 সেকেন্ড আননেসেসারি কিছু কথাবার্তা থাকে, তখন আপনি এই জিনিসগুলো জাস্ট এক নজর দেখে নিবেন আপনার ল্যান্ডমার্ক গুলো কি কি আছে। এখন ল্যান্ডমার্ক জিনিসটা কি? ল্যান্ডমার্ক হচ্ছে কিছু জিনিস, কিছু জায়গা, ধরেন আপনি একটা অচেনা জায়গায় গেছেন, বা ধরেন আপনার বাসায় আপনার বন্ধু আসবে, আপনার বন্ধু আপনার এলাকায় কখনো আগে আসে নাই, আপনি কিছু ল্যান্ডমার্কের কথা বলে বন্ধুকে আপনি চিনাইলেন আপনার বাসা কোথায় আছে। ধরেন আপনি এভাবে বললেন, আচ্ছা আপনি এই দোস্ত, তুই, আমার বাসা হচ্ছে ব্র্যাক ব্যাংক থেকে একটু সামনে হাতের ডানে। তো আপনার বাসার কাছে ব্র্যাক ব্যাংক, তো ব্র্যাক ব্যাংকটা হচ্ছে খুব উঁচু বিল্ডিং। তো সেই উঁচু বিল্ডিংটা দূর থেকে দেখা যায়, খুব সহজেই বোঝা যায়। তো এই ব্র্যাক ব্যাংকটা হচ্ছে একটা ল্যান্ডমার্ক। সিমিলারলি এরকম অনেক ল্যান্ডমার্ক আপনার ম্যাপের মধ্যে দেওয়া থাকবে। ধরেন একটা ফরেস্ট থাকতে পারে, রিভার থাকতে পারে, একটা কোল মাইন থাকতে পারে, পাহাড় থাকতে পারে, রেল লাইন থাকতে পারে, ব্রিজ থাকতে পারে, এরকম বিভিন্ন জিনিস থাকতে পারে। এখন ফরেস্ট, ফরেস্ট একটা গাছ, দুই তিনটা গাছ থেকে এখানে মধ্যে বুঝাই দিবে যেটা একটা ফরেস্ট।
সেকেন্ডারিলি ম্যাপ লেজেন্ড আপনাকে বুঝতে হবে। ম্যাপ লেজেন্ড কি? ম্যাপ লেজেন্ড হচ্ছে ম্যাপের মধ্যে আপনার যে চিহ্ন দিয়ে, ধরেন আপনার তিনটা গাছ দিয়ে যে একটা ফরেস্ট নোটেশন বুঝাচ্ছে, এটা যে একটা ফরেস্ট বুঝাচ্ছে, এটা তারা ম্যাপ লেজেন্ডে লিখে দিবে। এখানে তিনটা গাছ উপরে হাতের ডানে বা হাতের বামে বা নিচেও কখনো লেখা থাকে ম্যাপ লেজেন্ড না, এখানে বলে দিবে যে এই তিনটা গাছ দিয়ে আমি ফরেস্ট বুঝাচ্ছি। বা একদম পিকচারের মধ্যে লিখে দেওয়া থাকতে পারে যে তিনটা গাছ, এটা একটা ফরেস্ট। ল্যান্ডমার্ক গুলো অবশ্যই একদম শুরুতে বুঝে নেবেন। অনেক সময় স্ট্রিটস এর নাম দেওয়া থাকে, মেইন স্ট্রিট, অ্যাশ স্ট্রিট, এরকম নাম দেওয়া থাকতে পারে, এগুলো খেয়াল করবেন। তারপরে নোটিং দি স্টার্টিং পয়েন্ট। ব্যাপারটা হচ্ছে আপনার যখন আপনার অডিওটা আপনি শুনবেন, তখন আপনি দেখবেন যে সে একটা জায়গা থেকে শুরু করতেছে। ধরেন আপনাকে একটা পার্কের একটা ম্যাপ দিল। পার্কের মধ্যে দুইটা এন্ট্রেন্স আছে, একটা হচ্ছে গিয়ে ওয়েস্ট সাইডে, একটা হচ্ছে সাউথ সাইডে। আপনি ধরে নিতে পারেন আপনার ট্যুর গাইড, দেখা যায় একটা মনোলগ থাকবে, ম্যাপের যে ডিসক্রিপশনটা থাকবে সেটা একটা মনোলগ। এবং যেটা মনোলগ মানে কি, মনোলগ একজন পার্সন বক্তৃতা দিচ্ছে। তো এই একজন পার্সন বক্তৃতার মধ্যে ট্যুর গাইড থাকে, সে ট্যুর গাইড বলতেছে যে চলেন আপনাকে আমাদের ম্যাপটা একটু ডিসক্রাইব করে দেই, যারা আপনারা নতুন আসছেন আপনাদেরকে একটু ম্যাপের ডিসক্রিপশন দিয়ে দিচ্ছি। তখন আমরা শুরু করতেছি এই ওয়েলকামিং সেন্টার থেকে। ধরুন আপনাকে ইউনিভার্সিটির একটা ম্যাপ দিল, ইউনিভার্সিটি থাকে ওয়েলকামিং সেন্টার, রিসেপশন থাকতে পারে। সো রিসেপশন সেন্টার থেকে আমরা শুরু করতেছি, দিস রিসেপশন সেন্টার ইজ অন দ্য সাউদার্ন সাইড নিয়ার দি এন্ট্রেন্স। বুঝে নিতে হবে ওইখান থেকে আপনি শুরু করছেন। আবার সবসময় যে একদম কোন একটা সাইড থেকে শুরু হবে এমন কোনো কথা না। ওয়েলকামিং সেন্টার এমনও হইতে পারে একদম ম্যাপের সেন্টারে হইতে পারে, বা যে কোনো ওয়েলকামিং সেন্টার বলতেছি, যে কোনো বিল্ডিং থেকে আপনার ম্যাপের ডিসক্রিপশন শুরু হইতে পারে। কোথা থেকে আপনার ডিসক্রিপশন শুরু হচ্ছে এটা নোট করা খুবই ক্রুশিয়াল। আপনি যদি এই জিনিসটা মিস করেন, আপনি পুরো ডেসক্রিপশন, পুরো ম্যাপসটা আপনি আর বুঝতে পারবেন না। কোথা থেকে স্টার্ট হয়েছে মিস করছেন, সে কোন দিকে আগাচ্ছে সেটাও জানতে পারবেন না, আর কোথায় কি বলতেছে পুরো জিনিসটা আপনি লুজ করে ফেলবেন। তো অবশ্যই অবশ্যই আপনাকে স্টার্টিং পয়েন্ট কোথা থেকে শুরু হয়েছে নোট করতে হবে। ফলোইং ডাইরেকশনস, স্টার্টিং পয়েন্ট থেকে সে কোন দিকে যাচ্ছে তার কথা মতো আগাইতে হবে। পেপার বেসড পরীক্ষা দিলে আপনি পেন্সিল দিয়ে দাগ দিয়ে দিয়ে আপনি আগাইতে পারেন, যত ইচ্ছা দাগ দেন, কোনো সমস্যা নেই, কোয়েশ্চেন আপনি দাগ দিতে পারবেন। দাগ দিয়ে দিয়ে আপনি সে ধরেন এখান থেকে যেখান থেকে স্টার্ট করতেছে সেখানে আপনি এস লিখতে পারেন, স্টার্ট লিখতে পারেন, বা জাস্ট একটা এখান থেকে দাগ দেওয়া শুরু করেন, যে এখান থেকে একটা অ্যারো চিহ্ন দিলেন সেদিক থেকে এদিকে যাচ্ছে। আপনার যেভাবে সুবিধা আপনি নিজের মতো করে প্র্যাকটিস করবেন। ল্যাঙ্গুয়েজ রিলেটেড টু লোকেশন, এটা আমি পরের স্লাইডে বিস্তারিত আলোচনা করতেছি। উইচ ওয়ে আর দ্য লেটার্স প্রোগ্রেসিং। ম্যাপের আনসার গুলো ইউজুয়ালি থাকে হচ্ছে এ বি সি ডি। ম্যাপের মধ্যেই আপনার লোকেশনের যে পয়েন্ট গুলো সেগুলো এ বি সি ডি ই এফ জি এইচ, মানে লেটার দিয়ে নোটেট করা থাকে। তো এইগুলাকে আপনার সাধারণত পরীক্ষা দেখবেন যে এই লেটার গুলো একদম মিনিংলেসলি, হ্যাফাজার্ডলি, র্যান্ডমলি ছড়ায় দেওয়া নাই, একটা যে কোনো একটা দিকে প্রোগ্রেস করে। এর ডান সাইডে বি থাকে বা এর বাম সাইডে বি থাকে, নিচে থাকতে পারে। এটা কোন দিকে প্রোগ্রেস করতেছে একদম শুরুতেই একটু নোটিস করবেন, তাইলে কোন জায়গায় কি আছে বা মানে লেটার গুলো কোথায় কি আছে তার ব্রেইনের মধ্যে একটা ইমেজ চলে আসবে। ল্যাঙ্গুয়েজ রিলেটেড টু লোকেশনস। লোকেশন বা মানে আহ, যে কথাগুলো, যে একটা মানুষকে আমরা যখন লোকেশন চিনাইতে চাই, কারণ আমরা একটু আগে বললাম যে বন্ধু আমার বাসা হচ্ছে ব্র্যাক ব্যাংকের একটু সামনে আগিয়ে হাতের ডানে, সামনে আগিয়ে হাতের ডানে, সোজা বাংলায় বললাম, ইংলিশে বললে লিটল বিট অ্যাহেড অফ ব্র্যাক ব্যাংক বা টেক দ্য রোড অন দ্য রাইট। ক্যাচ করতে হবে, যে ডাইরেকশন দিচ্ছে সেই ডাইরেকশন অনুযায়ী আগাইতে হবে। এখানে কিছু ফ্রেজ দিয়ে দেওয়া আছে, ফ্রেজ গুলো আপনারা ভিডিও পোস্ট করে দেখতে পারেন, নোট করে রাখতে পারেন। Luckily, in the audio, you will hear the answers sequentially just like fill in the blanks. মানে কি, এই একটা এক্সাম্পল কোয়েশ্চেন আছে। কোয়েশ্চেন 16, 17, 18, 19, 20। আপনি সবার আগে বক্স অফিসের কথা শুনবেন। আনসার 16 আপনি সবার আগে শুনবেন, সিকুয়েন্সিয়ালি 17, 18, 19, 20 এভাবে যাবে। লক্ষ্য করবেন এখানে কিন্তু আমি একটু আগে বললাম যে লেটার গুলো
একটা র্যান্ডমলি দেওয়া থাকে না, কিন্তু এখানে কিন্তু র্যান্ডমলি আছে। কারণ হচ্ছে এটা একটা র্যান্ডম এক্সাম্পল আমি নিছি। এটা আইএলটিএস এর কোয়েশ্চেন না, আইএলটিএস এর কোয়েশ্চেন গুলো হচ্ছে কপিরাইটেড, এই জন্য আমি আসলে ইউজ করতে পারতেছি না এখানে। তো ধরে নেন ইউজুয়ালি আপনার এই এবিসিডি নোটেশন গুলো অ্যাটলিস্ট পাশাপাশি থাকবে বা একটা সিকোয়েন্স থাকবে। এটা কোনো জরুরি না। মনে রাখবেন আপনার আনসারের সিকোয়েন্স এরকম না যে আপনার এ থেকে শুরু হবে, আমি বলতেছি সিকোয়েন্সিয়ালি আসবে। সিকোয়েন্স, আনসারের সিকোয়েন্স অর্থাৎ এই যে 16, 17, 18, 19, 20 এই কোয়েশ্চনের যে আনসার, যে কোয়েশ্চনের যে সিকোয়েন্স, এই সিকোয়েন্সে আসবে। এই ম্যাপের মধ্যে এবিসিডির সিকোয়েন্সে আপনি শুনবেন না। আপনার যে এখানে যে কোয়েশ্চেন গুলো আছে, প্রথমে বক্স অফিস আপনি শুনবেন। বক্স অফিস ডি তেও হইতে পারে, এইচ এও হইতে পারে, যে কোনো জায়গায় হইতে পারে। তো এই ম্যাপে যদি দেখেন আপনি, কারণ আমি তো এই ওটার অডিও আমি শুনিও নাই, অডিও আমি পাইও নাই। তো আপনি এই ম্যাপটা যখন দেখবেন, আপনার প্রথম কাজ কি? আপনাকে আমি বলছি, আপনাকে ল্যান্ডমার্ক গুলো বুঝতে হবে। ল্যান্ডমার্ক বুঝার আগে আপনি কনটেক্সটটা বুঝতে হবে। কনটেক্সটটা কি? এটা একটা সিটি মিউজিয়াম। সিটি মিউজিয়াম মানে কি? এটা একটা বিল্ডিং এর প্ল্যান। এখানে আপনি শুরু করলেন, ধরেন আপনাকে এন্ট্রেন্স, এখানে তারা একদম এন্ট্রেন্স দেখাই দিছে। তো এন্ট্রেন্স এইভাবে না দেওয়া থাকতে পারে। তো এখান থেকে মনে করা যায় এখান থেকে শুরু করবে, নাও করতে পারে। হয়তো তার রেকর্ডিং শুরু হলো স্টাডি সেন্টার থেকে। স্টাডি সেন্টার থেকে শুরু করে সে বললো যে একদম অন ইন ফ্রন্ট অফ দ্য স্টাডি সেন্টার দেয়ার ইজ দি বক্স অফিস। তখন আপনার বক্স অফিসটা কোথায় আছে? স্টাডি সেন্টারের ঠিক উপরে। তাহলে এই বক্স অফিসটা যদি এখানে থাকে, তাহলে আপনার ষোলো এর আনসারটা হবে বি। এটা স্যার আমি এক্সাম্পল হিসেবে বলতেছি। এবং আপনি এই সিকোয়েন্সের মেনটেনে আগাইতে থাকবে। বক্স অফিসার পরেই আপনি চিলড্রেন্স রুমটা আপনি শুনতে পারবেন। রাইট বিসাইড দ্য স্টাডি সেন্টার অন দ্য রাইট হ্যান্ড কর্নার দ্যার ইজ দি চিলড্রেন্স রুম। আর ঠিক যে এরকম চিলড্রেন্স রুম এইভাবে শুনবেন, এটা কিন্তু সবসময় হবে না। মোস্ট অফ দ্য টাইম আপনি প্যারাফ্রেজ শুনবেন। ধরেন আপনি, এটা তো চিলড্রেন্স রুম, এখানে সে বলতে পারবে, হয়তো বলবে যে there's a room for the kids to play around. Children's room, প্যারাফ্রেজ করে বললো, there is a room for the kids to play. There's a room for the kids to rest. যে কোনো কিছু হতে পারে সেখানে। চিলড্রেন না, কোথাও চিলড্রেন কোথাও না আসতে পারে। যে there's a room for the young people to have some time for themselves. প্যারাফ্রেজ গুলো খেয়াল করবেন, ম্যাপসও আপনার প্যারাফ্রেজ থাকবে। সো এটা ছিল ম্যাপস এর লেকচার। আশা করি ম্যাপস নিয়ে সব ডিটেল আপনাদের বোঝা হয়েছে। প্র্যাকটিস করলেই আপনারা বাকিটা বুঝতে পারবেন।